بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম শিরক একটা ভয়াবহ পাপ। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইউশরিক বিহি শাইয়্যা দাখালান নার মান মাতা লা ইউশরিক বিহি শাইয়্যা দাখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী মুসলিম। সুতরাং শিরক একটা ভয়াবহ পাপ। আমরা আজকে আলোচনা করব রুকু এবং সিজদায় এবং বিনম্রভাবে দাঁড়ানো বা নামাজের শিরক। বিনম্রভাবে দাঁড়ানো একমাত্র কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। যেমন আমরা আপনাদের সামনে সূরা ফুসিলাতের একটি আয়াত, এরপর আবু দাউদের একটি হাদিস আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ রহমান ক্রমান্বয়ে পেশ করব। যেমন তিরমিজি একটি হাদিসে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। বিনম্রভাবে দাঁড়াইতে হবে একমাত্র আল্লাহ তাআলার সামনে, আর কারোর সামনে নয়। নামাজে যখন দাঁড়াইবো আমরা নম্রভাবে যে আমাকে আল্লাহ দেখেছেন, আমিও আল্লাহকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি আল্লাহকে না দেখো কিন্তু তুমি দৃঢ় বিশ্বাস একিন করতে হবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, তার মানে তখন আমি একেবারে এত নতজানু হয়ে যাবো। নতজানু বলতে ওই নতজানু স্বাভাবিকভাবে দৃঢ় একিনের সাথে বিনম্রভাবে দাঁড়াবো যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন। এই বিনম্র দাঁড়ানোর এক কথা আল্লাহর জন্য প্রযোজ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই আশা করে যে ওই লোক আমাকে দেখলে দাঁড়াইতে হবে, যদি না দাঁড়ায়, যদি বলে যে ওই লোক দাঁড়াইতে হবে আমাকে দেখে, তুমি আমাকে দেখে দাঁড়াইলে না কেন, এই আশা যদি কেউ করে তাহলে সে নিজের হাতে জাহান্নামে ঘর তৈরি করে নিল। তাহলে আমরা বিনম্রভাবে দাঁড়াইতে হবে একমাত্র আল্লাহর জন্য, রুকু সিজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। সালাতে শিরক কি, যেটা আমরা বলছিলাম, নামাজে আমরা দাঁড়াইছি, হঠাৎ করে আমি আশ করতে পাইলাম যে আমার শুভাকাঙ্ক্ষী কেউ বা আমাকে ফলো করছে, তখন আমি রুকুটা সিজদাটা তা দিলে আর কান্ডা খুব ধীরস্থিরভাবে রুকু করলাম, খুব ধীরস্থিরভাবে আমরা সিজদা করলাম, লম্বা রুকু লম্বা সিজদা করলাম। অথচ লম্বা রুকু লম্বা সিজদা, দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু তেলাওয়াত, এটা পাওয়ার কে? মালিক ছিল কে? আল্লাহ। একমাত্র আল্লাহর জন্য লম্বা কিয়াম করার কথা ছিল, একমাত্র আল্লাহর জন্য লম্বা রুকু করার দরকার ছিল, একমাত্র আল্লাহর জন্য লম্বা সিজদা করার দরকার ছিল। কিন্তু যখন আমি আল্লাহকে সামনে পেয়েও টুকুরটাকে সেজদা দিলাম, আমি বোধগম্য করলাম আমি কার সামনে দাঁড়াইছি। আর যখন আমি আশ করতে পারলাম আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমাকে ফলো করছে, তখন লম্বা রুকু লম্বা সেজদা করলাম। তাহলে একটু বুঝেন তো নামাজটা কার জন্য পড়লেন? যদি পৃথিবীর কে আশা করে দেখা নাই, আমি দাঁড়াইছি মহান মনিবের সামনে, আমি মহান মনিবেকে সন্তুষ্ট করে সলাতে দাঁড়াইছি, কে আসো কে গেল দেখার বিষয়, আমি নামাজ পড়বো আমার গতিতে, সিস্টেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো আর আনুগত্য হবে আল্লাহ পাকের জন্য। সুতরাং কে আসলে গেল দেখা নাই। এই বর্তমানে এই জিনিসটা বেশি চলে। কি বুজুর্গ, কি আলেম, কি ফকির, কি মুজুর, কি যায়, সব বেশিরভাগই আমরা দেখলে সুন্দর করে বিনম্রভাবে খুশুর সাথে সালাত দেখে। তাহলে এটা পাওয়ার কাছে ছিল কি? আল্লাহ। আমি করলাম কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী। তাহলে নামাজটা কিন্তু পড়লাম শুভাকাঙ্ক্ষীর জন্য, আল্লাহর জন্য না। যদি শুভাকাঙ্ক্ষীর জন্য না করে থাকতাম, আল্লাহর জন্য করতাম, তাহলে আমার নামাজটা অলওয়েজ সব সময় আমাকে আল্লাহর জন্য বিনম্র লম্বা রুকু লম্বা সিজদা হতো। তাহলে দেখেন আজকে নামাজটা কতটুকু আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সে একটু বিষয়টা অনুধাবন করুন। তারপরে সিজদা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু সিজদা তোমাদের প্রভুর ইবাদত সৎকর্ম সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা হজ। তাহলে আল্লাহ পাক বলেছে রুকু সিজদা আল্লাহর জন্য করতে হবে। কারণ মানুষ দেখানোর জন্য যদি করি তাহলে আমাদেরকে খুব মহা বিপদে পড়ে যেতে হবে। নামাজ পড়েও আমাদেরকে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়েও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সূরা ফুসিলাত হামিম সিজদার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা সিজদা করো না চন্দ্র বা সূর্যকে, বরং সিজদা করো একমাত্র সেই আল্লাহ তাআলাকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও। দেখেন ওই যে আমি প্রথমে যেটা বললাম, যদি আল্লাহকে আমরা আল্লাহর ইবাদত করতে চাই, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে, রুকু সিজদা করতে আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। যে কথা আমরা হাদিসটা আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছিলাম,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কায়েস বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইয়েমেনের হিরাক নামক এলাকায় গিয়ে দেখতে পেলাম যে তারা তাদের ধর্মযাজক পণ্ডিতদেরকে তারা কি করতেছে, সিজদা করতেছে। তখন কায়েস বিন সাদ বলল যে এই কাজটা একমাত্র পাওয়ার যোগ্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মানব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার যোগ্য। তখন উনি করলেন কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সিজদা করার জন্য উদ্বুদ্ধ হলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিয়ে বললেন যে তুমি কি আমি মারা যাওয়ার পর তুমি কি আমার কবরে গিয়া সিজদা দিবে? বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি আমাকে এখন সিজদা করার দরকার নাই, দুনিয়াতে আমাকে সিজদা করার দরকার নাই। যদি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করার জন্য পারমিশন দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। দেখেন, তাহলে আজকে অতি ভক্তি করা, সিজদা করতে হবে। আজকে মানুষগুলা মাজারে গিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে গিয়া রুকু সিজদা করলে টুকু টুকু দেয়। আর মাজারে আমি নিজে দেখেছি শাহজালাল মাজারে মানুষ কত সময় যে সিজদায় পড়ে কি কয় নাউজুবিল্লাহ, সিজদা যখনই কোনো কবরের কাছে গায়রুল্লাহর কাছে যে সে সাথে সাথে কাফের হয়ে বেরিয়ে গেছে, সে বুঝতেই পারে না, কিন্তু সেখান থেকে সে আসে আল্লাহর ওলি, নিজেকে আল্লাহর ওলি দাবি করতেছে। সুতরাং রুকু সিজদার একমাত্র মালিক আল্লাহ। আমাদেরকে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।